আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা জানি সবাই যে ব্রাজিলের 10 জন প্লেয়ারের কার্ড জনিত একটা ইস্যু আছে এবং এই ইস্যুটা হচ্ছে যদি কলম্বিয়ার এগেইনস্টে তারা কার্ড খেয়ে যায়, যে কোনো 2-3 জন 10 জনের যারাই কার্ড খাবে তারা আর্জেন্টিনার সাথে ম্যাচ মিস করবে। এটা সত্য এবং ইউনিভার্সাল ট্রুথ। এখন সলিউশনটা আসলে কি? কোন উপায়ে আসলে আমরা আমাদের সেরা প্লেয়ারদেরকে বাঁচাইতে পারি? কলম্বিয়ার সাথে বিশেষ করে আমাদের টপ প্লাস যে প্লেয়ার গুলো আছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা, নেইমার এবং ব্রুনো গুইমারেজ, এই প্লেয়ার গুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং মিড গোল আপনাদের ডিফেন্স লাইন আপে আমাদের হচ্ছে গ্যাব্রিয়েল মাগালায়েশ, এই প্লেয়ার গুলো আমাদের টপ প্লেয়ার। এই প্লেয়ার গুলো থেকে যে কোনো দুজন যদি কাট খেয়ে যায় তাহলে কিন্তু বিপদ। এখন সলিউশনটা কি হতে পারে? কলম্বিয়ার এগেইনস্টে কোন প্লেয়ারদের দিয়ে খেলাইলে আমরা আর্জেন্টিনার সাথে সিকিউর ভাবে খেলতে পারবো? আমার কাছে মনে হয় যে গ্যাব্রিয়েল মাগালায়েস যদি ইনজুরিতে পড়ে বা গ্যাব্রিয়েল মাগালায়েস যদি কোনোভাবে কাট খেয়ে যায়, সো আমাদের অনেক বড় সমস্যা। কারণ গ্যাব্রিয়েল মাগালায়েস আমাদের ডিফেন্স লাইন আপে অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা। তো এই প্লেয়ারটাকে যে কোনোভাবে সেভ করতে হবে, যে কোনোভাবে সেভ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই, আমার মনে হয় কলম্বিয়ার এগনেস্টে যদি মুরিলোকে দিয়ে শুরু করানো যায়, মুরিলোকে দিয়ে শুরু করানো যায় কোনোভাবে এই ম্যাচটা আপনার গ্যাব্রিয়েল মাগালেসকে চেক করে বা মনে করেন যে না খেলাইয়া যদি আর্জেন্টিনাতে খেলানোর জন্য প্ল্যান করি, তাহলে মনে হয় আমার ভালো হয়। কারণ তাকে খুব দরকার আর্জেন্টিনার সাথে। কারণ কলম্বিয়ার সাথে ম্যাচটা ঘরের মাঠে, মুরিলো কিন্তু বেটার অপশন। মুরিলোর সাথে মার্কিনহোস এবং বাকি ডিফেন্সরা। মিডফিল্ডে যদি দেখি ব্রুনো গুইমারেস রেড সিগনালে আছে। সো ব্রুনো গুইমারেসও কিন্তু আমাদের আর্জেন্টিনার সাথে অনেক ইম্পর্টেন্ট। সো আমি মনে করি যে যদি আমাদের কোচ ডরিভাল জুনিয়র একটু সাহসী সিদ্ধান্ত নেয় যে মিডফিল্ডে জোয়েলিংটনের সাথে আপনার এখানে গার্সনকে ইউজ করে, ব্রুনো গুইমারেসকে খেলায়, তবে লাস্টের দিকে কোনো রকম বেশি রিস্ক নেওয়ার দরকার নাই, তাহলে আমার মনে হয় ব্রুনো গুইমারেস এখানে সিকিউরড হয়ে গেল, তার কাট খাওয়ার সম্ভাবনাটা থাকলো না। এখন আসেন আক্রমণ ভাগে। আক্রমণ ভাগে এই জায়গাটা আমার মনে হয় যে নেইমার জুনিয়রের সবচেয়ে বেশি রিস্ক কার্ড জনিত না, ফাউল জনিত। সো কলম্বিয়া সবসময় ফিজিক্যাল ফুটবল খেলে, অনেক অনেক ফাউল করে। সো এই ম্যাচটাতে নেইমারের দুইটা রিস্ক, হয় কার্ড নাহলে ফাউল। সো আমার মতে মনে হয় যে এই ম্যাচটাতে আমাদের কোচ দরিভাল জুনিয়রের উচিত হবে নেইমারের জায়গাটাই ম্যাথুস কুনহাকে ইউজ করা। ম্যাথুস কুনহাকে যদি ইউজ করে তাহলে আক্রমণাত্মক একটা প্লেয়ার খেললো, কারণ উলভারহাম্পটনে কিন্তু কুনহা অনেক সময় অ্যাটাকিং রোডেও খেলে। এখন রাইট উইঙ্গে আমাদের রাফিনা ছাড়াও কিন্তু এস্তেবা উইলিয়াম এবং সাবিনো আছে, তারা রাফিনার মতোই কিন্তু পারফরমেন্স করতে পারে। ও রাফিনা কিন্তু আমার ব্রাজিল দলের অন্যতম একটা ভরসা এবং সেটা আর্জেন্টিনার এগেইনস্টে আমার দরকার। এট দ্য সেম টাইম লেফট উইঙ্গে আমি মনে করি এখানে ভিনিসিয়াস জুনিয়রকে সেভ করে রদ্রিগোকে খেলানো উচিত। কারণ ভিনিসিয়াস জুনিয়র যদি না খেলে, রদ্রিগো খেললে কিন্তু ভিনিসিয়াসের চেয়ে কোনো অংশে কম পারফর্ম করবে না, কিন্তু ভিনি খেললে কাট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, রদ্রিগো খেললে সম্ভাবনা কম থাকবে। তাহলে আমরা পরিপূর্ণ প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আর্জেন্টিনার এগেইনস্টে ফ্রি পেয়ে যাচ্ছি, কোনো কাট সমস্যা হচ্ছে না। আর এই প্লেয়ারগুলো ছাড়া অন্য কেউ কাট খাইলে সমস্যা নেই, কারণ তারা কিন্তু দুইটা কার্ড হচ্ছে না। সো আমার মনে হয় যদি কোচ দরিভাল জুনিয়র টেকনিক্যালি একটু চেঞ্জেস আনে কিছু জায়গায়, তাহলে আমার মনে হয় ভালো হতো। হবে মিডফিল্ডে যদি এখানে আন্দ্রেস পেরেরাকে কল করতো তাহলে আমার মনে হয় ভালো হতো, এবং যদি মার্টিনেলিকে কল করতো তাহলে আমার মনে হয় ভালো হতো। আর মিডফিল্ডে যদি আমাদের আন্দ্রেস সান্তোস অথবা আমাদের এডারসন থাকতো তাহলে কিন্তু কোনো কথাই ছিল না। তো আশা করি যে প্রবলেমগুলো নিয়ে আমি কথাবার্তা বললাম বা আমি যে অপিনিয়নটা শেয়ার করলাম, এটা যদি করেন, এটাতে ভাই আমার টিমের ব্যালেন্স কমবে না। নেইমারের জায়গায় ম্যাথুস কুনহা খেললে আমার ব্যালেন্স কমবে না, এটা ব্রাজিলের জন্যই মঙ্গল। ভিনির জায়গায় রদ্রিগো খেললি কোনো ক্ষতি হবে না, রাফিনার জায়গায় সাবিনো খেললে কোনো ক্ষতি হবে না, ব্রুনো গুইমারেজের জায়গায় জোয়েলিংটন খেললে কোনো ক্ষতি হবে না। এট দ্য সেম টাইম গ্যাব্রিয়েল মাগালেসের জায়গায় যদি মুরিলো খেলে, ব্রাজিলের বরং লাভই হবে। কলম্বিয়ার সাথে ম্যাচটা ঘরের মাঠে আমরা জিতবো ইনশাআল্লাহ। সো এই সেভটা না করলে আর্জেন্টিনার সাথে সবচেয়ে বড় একটা ধাক্কা এবং বড় একটা কি বলা যায় মিস্টেক কিন্তু আমরা করে ফেলবো। কারণ অ্যাওয়ে ম্যাচে যদি আমরা এই টপ লেভেলের দুটা প্লেয়ারকে না পাই, পুরো চুনা। সো আমার মতামতটা আমি এভাবে করে সাজালাম, আপনাদের মতামতটা কি, আসলে আমার সাথে এগ্রি কি না কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।